হার নিয়েছে, তিনখানা হার নিয়েছে, তিনটে সোনার আর সব সোনার 10-12 জোড়া কানের নিয়েছে, 10-12 জোড়া কানের। তারপরে আংটি নিয়েছে, 4-5 খানা আংটি। এগুলো সব লকারের মধ্যে ছিল, সব লকারে ছিল। মানে এখানে পৌঁছাতে গেলে 3-4টে তালা ভেঙে তারপরে ঢুকেছে। তারপরে আমার বালা নিয়েছে, বাউটি নিয়েছে, চুড়ি নিয়েছে। আর এমনি এই আলমারির মধ্যে থাকা ছাড়াও অন্য জায়গা থেকে কিছু নিয়েছে? একের পর এক বেড়েই চলেছে শান্তিপুরের বুকে চুরির ঘটনা। লাগাতার বিভিন্ন মঠ মন্দিরে রাত্রেবেলায় চুরির ঘটনা ঘটছিল, এমনকি অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও দুঃসাহসিক চুরির ঘটনা সকলেরই ঘুম উড়েছে। শুধু মঠ মন্দির পর্যন্ত সীমাবদ্ধ নয়, গৃহস্থ বাড়িতেও কম বেশি চুরির ঘটনা ঘটে চলেছে এবং তার মধ্যে এবার খোদ পুলিশ অফিসারের বাড়িতে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা, নগদ অর্থ চুরি গেল। আর এখানেই নতুন করে প্রশ্ন চিহ্নের মুখে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। অনেকেই মনে করছেন যেখানে খোদ পুলিশের বাড়িতেই চুরি হতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা একদম তলানিতে ঠেকেছে। সূত্রের খবর, কলকাতার একটি থানার সাব ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন অরূপ সাহা। তার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া কুলিয়া সাহা পাড়াতে। তবে কলকাতাতে দীর্ঘদিন ধরে পোস্টিং রয়েছে তার। তিনি অবিবাহিতা, বাড়িতে রয়েছেন মা ও বাবা। তবে অরূপ বাবুর শারীরিক অসুস্থতার কারণে তার মা ছেলের সাথেই থাকেন বিগত প্রায় 10 দিন যাবৎ। আর তাতেই নন্দদুলাল সাহা কলকাতায় যান দেখা করতে। সেই সুযোগেরই অপেক্ষা করছিল চোরেরা। যদিও চোরেদের আনাগোনা লক্ষ্য করে প্রতিবেশী যুবক অমিত সাহা। তার কথায় রাত আনুমানিক 2টো নাগাদ বাড়ির মধ্যে থেকে একজনকে বেরোতে দেখেন। চেঁচামেচি করতে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বাকি 2 জন মিলে একসাথে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকেন। কিছুটা দূরেই হয়তো মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল, সেটাতে করে পালিয়ে যায় তারা। এরপর প্রতিবেশীরা দেখতে পান তাদের বাড়ির দরজা তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেন অরূপ বাবুর পরিবারকে। তড়িঘড়ি কলকাতা থেকে শান্তিপুরে ফিরে এসে দেখেন লোহার গ্রিল গেট তালা ভাঙা এবং দরজা ভেঙে ভাঙা রয়েছে। মা বাবার ঘরের দরজা যেখানে ছিল, লোহার আলমারিতে থাকা লকারের চাবি ভেঙে আনুমানিক 1 লক্ষ টাকা, নগদ 6 থেকে 7 ভরি সোনার গহনা সহ বেশ কিছু রূপোর গহনা উধাও রয়েছে। পরিবারের দাবি নগদ প্রায় 1 লক্ষ টাকা সমেত সোনা গয়না মিলিয়ে মোট 10 লক্ষ টাকার কাছাকাছি খোয়া গিয়েছে। এই সবই জমানো হয়েছিল একমাত্র পুত্রের বিবাহের কথা ভেবে। ইতিমধ্যে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার। সাথে সাথেই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে গেছেন গতকাল রাতেই। অভিযোগের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছেন শান্তিপুর থানার পুলিশ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি আর আমার স্ত্রী থাকি। আচ্ছা, ছেলে? ছেলে কলকাতা সাব ইন্সপেক্টর, দমদমে থাকে, কাশীপুর। তো সেখানেই থাকে ও, কোয়ার্টারে? কোয়ার্টারে। তো আপনারা গিয়েছিলেন কবে? আমি গিয়েছি দিন 7 হয়েছে। মানে স্ত্রীকে নিয়েই গিয়েছিলেন? স্ত্রী গিয়েছে দিন 15-20 আগে, 20 দিন হয়ে গেছে। আচ্ছা, তারপরে 7 দিন ধরে পুরো বাড়িটাই খালি ছিল? হ্যাঁ। তো সেক্ষেত্রে এমনি তালা কটা দেওয়া ছিল? তালা গেটে ছিল 3টে তালা, বড় বড়, মানে ক্লোজলের গেটে। আর 2টো দরজা, 2টো তালা, মানে লক তালা যেগুলো। আর এমনি আত্মীয় স্বজন কেউ রাত্রিবেলা থাকাটার কথা কারো বলা টলা হয় না? এভাবেই তো আপনারা অভ্যস্ত নাকি? কোথাও গেলে এভাবেই যায়। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত মানে কবে ফিরলেন কবে? আজকে রাত্রেবেলা আমার ছোট ভাই ফোন করেছিল, তো ভাই, তা রাত্রেবেলা আমরা ট্রেন ধরে ভোরবেলায় চলে এসেছি। মানে ওনারাই প্রথম দেখেন নাকি? হ্যাঁ, রাত্রেবেলা ওরা যায়। যে কি মানে বাড়িতে চুরি হয়েছে যখন, তো গেটগুলো কি আপনারা এসে খোলাই ছিল? না, হ্যাঁ, না খোলা না, পুলিশকে ফোন করেছিল ছেলে। তা পুলিশ এসে আবার পাশে বাড়িতে তালা নিয়ে তালা মেরে দিয়ে গেছিল। আচ্ছা, তো তার পরবর্তীকালে এসে আপনারা ওই গেটটা খুলেছে, কিন্তু আপনারা যে তালা দিয়েছিলেন সেগুলো সব ভাঙা? হ্যাঁ, সব ভাঙা। কটা তালা ভাঙা হয়েছে? মেন ক্লোজ লেগেটে 3টে বড় বড় তালা। তার আগে একটা ঝাঁপের বেড়া ছিল, মানে বাঁশের বেড়া। হ্যাঁ, বাঁশের বেড়াটা তালা ভেঙেছে রাস্তার উপরে। তারপর মেন গেটে, ক্লোজ লেগেটে 3টে তালা, ঘরে 2টো করে তালা, সব গা তালা যেগুলো, ওগুলো ভেঙেছে। তো কি এখনো পর্যন্ত পাচ্ছেন না? এই আলমারি থেকে কি গেছে? এখন হাত দিন আমরা কিছু সরি। হ্যাঁ, এই আলমারিতে কি ছিল? এর মধ্যে যা ছিল এর মধ্যে সব এক জায়গায় ছিল আমাদের। হ্যাঁ, সেটা কি ছিল সব নিয়ে গেছে। কানের ছিল কয় জোড়া মনে হয়? একটা বড় কানের ছিল,
ময়ূর লাগানো, এখানে ঝুমকো দেওয়া, এখানে সোনার এখান দিয়ে চেন দেওয়া। আমার 12 জোড়া কানের নিয়েছে, 12 জোড়া কানের। 12 জোড়া বলছে কেন? আর বিয়ের মধ্যে পেয়েছিল ছোট ছোট কিছু কানের, ওগুলো আছে। এই যে বাড়ির পরিবারের ওগুলো আছে, বড় চওড়া গলার হার ছিল একটা বিয়ে দিয়েছে, 4-5টা পেয়েছে, আংটি নিয়ে দিয়েছে বারবার গেছে। থেকে। আনুমানিক ভরিতে বা দামে কত হতে পারে বলে মনে হচ্ছে? কত ভরি হতে পারে? এগুলো তো হিসাব সব করে বলিনি এখনো। তাও বলছি মানে 15-10 ভরি এরকম কাছাকাছি। 27 টাকা হবে তো, হ্যাঁ 7-8 ভরি হতে পারে। 7-8 ভরি হতে পারে। আর টাকা পয়সা টাকা পয়সা অনেক নিয়েছে। কত টাকা ছিল? তা লাখখানেক হবে। লাখখানেক টাকা। এটা কি মানে ব্যাংক থেকে আপনি তুলেছিলেন? আপডেট করা না, এটা দিয়ে কিছু ছেলে দিয়ে গেছিল একবার মাইনে একটা গয়না করবো বলে। আর একটা সোনা জিনিস করবো বলে আমি টাকা হ্যাঁ, জমাই একটা সোনা জিনিস করবো বলে করেছিলাম আর কি। আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর গহনাগুলো কি এইভাবেই থাকে বাড়িতে? এভাবেই থাকে। তো সেক্ষেত্রে মানে সিসি ক্যামেরা নেই যেহেতু, লাগাতে ছেলে বলছে মানে এবার এতগুলো দিন বাড়িতে না থাকা, এটা একটু চিন্তা হয়েছিল না যে? এটাই ভুল হয়েছে। আর এই তো আলমারিটা চেক করলেন, আর অন্যান্য ঘরে কোথাও ঢুকেছে? না, ওই ঘরে লক ভাঙেনি, ছেলে ঘরে লকটা ভাঙেনি। তার মানে ওটাই জানে হয়তো যে কিছুই নেই। খাতাপত্র বইটই আছে। তো কি মনে হচ্ছে এটা মানে পরিচিত বা আপনাদেরকে চেনে জানে এরকম কেউ একজন হতে পারে? যে জানা পড়ে যে পরিচিত লোক হবে। আর একটি প্রতিবেশী পাশের বাড়ি আপনাদের আত্মীয় হয়, সে নাকি তাকে মানে তাকে দেখেছে। হ্যাঁ, দেখেছে। আর তাহলে কি মনে হচ্ছে মানে এই কাছাকাছির মধ্যে বা আপনাদেরকে জেনে জানে এরকম কেউ হতে পারে? কি করেছে, নাহলে জানি কি করে। ওই ঘর ভাঙেনি, এই ঘরে এসছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল গতকালকে এসেছিল? কিছু কিছু যন্ত্রপাতি থুয়ে গিয়েছিল এখানে। কি কি? দুটো বড় বড় মোটা মোটা বাটালি মতো ছিল, একটা মানে বেলচা কুদালের মতন একটা ছিল, ছোট্ট আর কি মোটা, আর দুটো স্ক্রু ড্রাইভার, একটা ব্যাগ, প্লাস্টিক ভরা ব্যাগটার মধ্যে, ওর মধ্যে যন্ত্রপাতি নিয়ে এসছে, আর একটা কৃষ্ণগড়ের একটা ব্যাগ, সাবানো ব্যাগ। সেগুলো সব নিয়ে গেছে পুলিশে। তো কি মানে মনে করছেন মানে এই সিসি ক্যামেরা যে 3টা আছে তাতে কি দেখলে উদ্ধার হ্যাঁ, এখন দেখতে হবে, বলছে এদিকে দিকে আছে, চেক করতে হবে, দেখতে হবে। আনুমানিক তো বলেন 7-8 ভরি গহনা আর 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা। এইটা আপাতত দেখতে পাচ্ছেন? টাকা 10 টাকা বেশি হবে তো কম হবে না। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছেন এইটুকু। হ্যাঁ, এরপরে আরো অন্যান্য কিছু এখনো খোঁজেননি নাকি? মানে জমানো টাকাটা একসঙ্গে ব্যাংক থেকে তোলা টাকা না। আচ্ছা। এটা আসলে 2500 দিয়ে যায়, 2000 দিয়ে যায় মাকে, মা রেখে দেয়। আমাকে হাত খরচ দেয় 2000। দিনকাল তো ভালো না, চুরির সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে এতগুলো টাকা রাখা বা এই হয়নি, গহনা রাখা। আমরা বুঝতে পারিনি যে পুলিশ, বাগদেবী মন্দিরে তো চুরি হয়েছিল কি? কলকাতা থেকে শুনেছি আমরা, আমরা মোবাইলে বুঝতে দেখেছি। পারিনি দাদা যে পুলিশের বাড়িতে কি চুরি নাম হবে, আপনার? আমরা বুঝতে পারিনি। কি নাম আপনার? নন্দদুলাল সাহা। এই জায়গাটার নাম? হ্যাঁ, আমাকে একটা চোর দেখেছে। আমি তখন রাত্রিবেলা বাড়ির বাইরে বেরিয়েছিলাম আর কি। বেরোনোর পরে আমাকে খেয়াল করেছে, দিয়ে আমার একটা বুকের ভেতর চমকে উঠেছে যে কী ব্যাপার, একটা মাথা দেখলাম। দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। দাঁড়ানোর পর রাত্রি তখন মিনিমাম আনুমানিক 2:30। আচ্ছা। 2:30টার আগে 2:15 হবে হয়তো। দিয়ে তারপর আমি দেখলাম কয়েকটা ছেলেপেলে বাইরে হুটোপাটা করছে। এবার যিনি যার বাড়ি আর কি, উনি তো বাড়িতে নেই, এত রাতে কী ব্যাপার এখানে। দিয়ে এরকম দেখলাম কয়েকটা ছেলেপেলে হুটোপাটা করছে। দিয়ে আমি আমার হাতের সামনে লাইটের সুইচ ছিল, আমার কলের লাইটের সুইচ। আপনার বাড়িটা কি ওনার বাড়ির একেবারে পাশের বাড়িটা? হ্যাঁ, এই পাশের বাড়িটা। তো লাইটের সুইচটা অন করার পরে দেখলাম 3-4 জন, আমি ওই কে করেছি, যে 3-4 জন বেরিয়ে চলে এলো। আমার মা বাবা তখন আমার সাথে বেরিয়ে গেল। তো বেরিয়ে আমি গেট খুলতে মিনিমাম ওরা 200 মিটার মতন ছুটে, তখন 200 মিটার প্লাস মানে দৌড়ে? হ্যাঁ, দৌড়ে ছুটে চলে গিয়েছে। রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা আছে অনেকেরই, 2-3 জনের এখানে। মানে মোটরসাইকেল বা 4 চাকা? একটা বাইকের আওয়াজ পেয়েছি, তবে আমি পাশের বাড়ি এক কাকাকে ডাকতে গিয়েছিলাম তখন অত রাতে। ওর বাড়িতেই গিয়েছিলাম, ওই যে পাশের বাড়ি। তো ওকে আমি ফোন করতে গিয়েছি, দেখি ওদের বাড়ির গেটে ঢুকতে একটা বাইকের আওয়াজ পেলাম। ওদিকেই ঘোরানো ছিল গাড়ির লাইট, এদিকে কোনো লাইটের ফোকাস ছিল না। লাইট ওদিকে বাইকটা ঘোরানো ছিল। মানে কোন দিকে? মানে ওদিকে, মানে বেলেডাঙ্গা। হ্যাঁ, গাড়ি স্টার্ট জোরে হচ্ছিল, মানে পিক আপ 2-3 বার মেরেছে, জোরে জোরে ঘোড়া করে গাড়ি ডাকে গেছে। ডাকানোর পর দিয়ে আর তারপর কোনো তার মানে 3 জনই থাকতে পারে মোটরসাইকেলে? একটা আর মানে 3 জন। হাইট টাইট গুলো কিরকম? মোটামুটি অপারেশন ভেতরে 2 জন চালাচ্ছিল, বাইরে একজন গাইড করছিল। হাইট বলতে আমি তো পাঁচিলের ওপর দিয়ে ঠিক মতন দেখতে পাই, জাস্ট মুখটা দেখতে পেরেছি। তারপর একটুখানি পালিয়েছে, ওরা অন্ধকার দিয়ে পালিয়ে। আর এমনি জামার পেছন দিক থেকে কোনো কালার টালার গুলো কি? ওরম কিছু আমি মানে অন্ধকারে সেরকম বোঝা যায়নি। এখানে স্ট্রিট লাইট গুলো জ্বলে তো? না, স্ট্রিট লাইট এখানে ছিল না। কালকে সোলারটা এটা আবার অফ ছিল কালকে চার্জের জন্য।
আর সিসি ক্যামেরায় কি মনে হচ্ছে যে রাস্তার উপরে যে 3টে সিসি ক্যামেরা আছে সেগুলোতে ধরা পড়তে পারে? আশা করছি আসতে পারে। কিভাবে দেখছেন, উনি কি কাজ করেন পেশায়? উনি অ্যাকচুয়ালি চাষি প্লাস হচ্ছে একটা ব্যবসা করে জামা কাপড়ে। আর ওনার ছেলে এসআই কলকাতা পুলিশের, সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। তো সেক্ষেত্রে পুলিশের বাড়িতে চুরি, এটা কিভাবে দেখছেন? এটা তো একদম ভাবনার বিষয়, কারণ খুব বাজে একটা ব্যাপার। আজকে ওর বাড়ি হয়েছে, কালকে আমার বাড়ি না হওয়ার কিছুই নেই, কারণ আমাদের শান্তিপুরে ক্রমশ চুরির হার বাড়ছে। সেক্ষেত্রে আপনারা আমাদের বাগাচিয়াতে হয়েছে, সিদ্ধেশ্বরী মন্দিরে হলো আমাদের বড় বাজারে শান্তিপুরে কয়েকদিন আগে। সেক্ষেত্রে একটু আতঙ্কেই আছি। এমনি পুলিশ প্রশাসন টহল দেয় রাত্রে? হ্যাঁ, রাত্রির বেলা 2-3 বার করে এদিকে পাক মারে, রাউন্ডে থাকে গাড়ি, আমাদের এই ফাঁড়ির গাড়ি। তো সেক্ষেত্রে মানে ওই কালকে কি কেউই বাড়িতে ছিলেন না ওনারা? না, ওনারা কেউ ছিলেন না। ওনারা বেশ কিছুদিন ধরে বাড়িতে নেই। পুরো বাড়ি ফাঁকা ছিল? হ্যাঁ, পুরো বাড়ি ফাঁকা। তো এটাও তো একটা মানে মূর্খামি নয়, কারণ 10-12 দিন ধরে যদি একদম খালি বাড়ি থাকে সে কথা তো কেউ না কেউ জানবেনি। সে তো এবার যারা হয়তো করেছে, প্ল্যান করেছিল অনেক দিন ধরে, ওরাও হয়তো দেখে রেখেছে। ওনাদের বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই না? না, বাড়িতে নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমিত সিং। এই জায়গাটার নাম? ছোটকুলিয়া সাহাপাড়া। আপনার যে বাড়িতে চুরি হয়েছে তার পাশের বাড়ি? আমার পাশের বাড়ি। আর যার বাড়ি চুরি হয়েছে তার নাম? তার নাম নন্দুলাল। বেড়ে যাচ্ছে শান্তিপুরে, বাগদেবী মন্দিরেও কিছুদিন আগে চুরি হলো, উদ্ধার তো কিছুই হচ্ছে না বা দুষ্কৃতিও ধরা পড়ছে না, কি মনে করছেন? দেখুন, ইদানিং যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকায় বা পাশের এলাকায় চুরি পরিমাণ বেড়েই চলেছে। এখানে বেশি করে যেটা বলবো, পুলিশ প্রশাসন যেইভাবে দেখছে, আমার মনে হয় আরেকটু স্টেপ নিয়ে দেখার দরকার। পুলিশ প্রশাসন এই যে এগুলো তো শুনছে, প্রত্যেক দিন নিউজে বেরোচ্ছে, এগুলো তো দেখছে ওনারা দেখেও যদি এখনও চুপ করে থাকে তাহলে এটা ঠিক না। পুলিশ একদিক থেকে বলা হচ্ছে যে এত টাকার নগদ অর্থ, এত মূল্যবান সোনার রূপোর গহনা, সেগুলো রেখে মাঝে মধ্যেই না থাকা, এটাও কি যথেষ্ট মূর্খামি নয়, কি মনে করেন? দেখেন, গ্রাম বাংলার লোক এইভাবেই অভ্যস্ত, আগের থেকে এইভাবে করে, কারণ তো কেউ তো জানে না। আগে শুনেছি চুরি হতো, এটা সেটার ডাকাত বা চোর ছিল, এখন তো সেরকম কিছু নাই। কিন্তু বাগদেবী মন্দিরেও তো চুরি হয়েছিল এর আগে। হ্যাঁ, এর আগে বাগদেবী মন্দির, সেটারও কি কিছু? এখন আমরা পুরোটাই যাচ্ছি প্রশাসনের কাছে, যে প্রশাসন আরও বেশি তৎপরতা হোক, যাতে সাধারণ মানুষ প্রশাসনের উপর নির্ভর করুক। একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন 3 জনকে যেতে, কি মনে করেন এই বাড়ির গতিপতি? যেহেতু ছেলের দরজা ভাঙেনি, মা বাবা যে ঘরে থাকে সেখানে আলমারি থাকে, সেটাও তার জানা আছে, এক্ষেত্রে মনে হয় না কি যোগাযোগ হয়তো কারোর আছে এই বাড়িতে সম্পর্কে কিছু? অবশ্যই, কারণ একটা জিনিস যেটাও আমি জানতাম, সেটা হচ্ছে কোনো বাড়িতে চুরি করতে গেলে আশেপাশের লোক হোক বা কোনো ইনফরমেশন হোক, সে জানে, সেটার জন্যই সম্ভব হয়েছে। অবশ্যই। এখন তো ধরুন যথেষ্ট দুশ্চিন্তা এই নিয়ে। হ্যাঁ, অবশ্যই দুশ্চিন্তা তো আমাদের আছেই, কারণ এইখানে হয়েছে, পাশের বাড়ি হবে না, কে গ্যারান্টি দেবে? আমাদের সতর্ক থাকতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা